আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত হলাম আমি হাসান মোহাম্মদ শামীম। জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলীর সংক্ষিপ্ত রূপ। আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে খবরের সারসংক্ষেপ জানানোর চেষ্টা করে যাচ্ছি। দর্শক, বাংলাদেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতীয় ভিসা, কারণ ভারতের সাথে বাংলাদেশের একটা নিবিড় সম্পর্ক আছে। চিকিৎসা ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশের সাথে ভারতের একটা গভীর সম্পর্ক আছে, এবং করোনা মহামারীকালীন সময়ে দীর্ঘদিন ধরেই ভারতের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু ভার্চুয়ালি সেখানে যাওয়া শুধুমাত্র চিকিৎসা ভিসা নিয়ে সেখানে তারা যেতে পারছিলেন। তবে বর্তমানে আগামী 15 নভেম্বর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, সেটা আজকের দিনের অন্যতম বড় খবর। আগামী 15 নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। দর্শক, মঙ্গলবার 9 নভেম্বর সকাল 7টার দিকে ঢাকা থেকে সড়ক পথে নিজ দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। বিক্রম দোরাইস্বামী যেটা বলেছেন যে প্রথমে সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ব্যবস্থা চালু করা হবে। কেবল বিমানে যেতে পারবেন যারা যাবেন মানুষজন, এবং 30 দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে স্থলপথ এবং রেলপথে ভিসা ব্যবস্থা সহজীকরণ করার কথাও জানিয়েছেন তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় নিয়ে জানতে চাওয়া হলে ভারতীয় হাই কমিশনার যেটা বলেছেন, দুই দেশের সম্পর্কের অন্য যে কোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট। আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তের ইমিগ্রেশনের ভবন নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর বাধা সম্পর্কে জানতে চাইলে ভারতীয় হাই কমিশনার যেটা বলেছেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যায়ে আলোচনা চলছে। আহ আশা করা যায় দ্রুততম সময়ের মধ্যে তার সমাধান হবে। এবং আখাউড়া স্থলবন্দর দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে স্বাগত জানান। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তারা ছিলেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন। আগামী 13 নভেম্বর একই পথে কর্মস্থলে ঢাকায় ফেরার কথা রয়েছে তার, এবং তিনি যেটা জানিয়েছেন যে আগামী 15 নভেম্বর থেকে ট্যুরিস্ট ভিসা আবারও চালু করতে যাচ্ছে ভারত, এবং শুধুমাত্র বিমানে আপনি সিঙ্গেল ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ভারতে যেতে পারবেন বাংলাদেশ থেকে, এবং 30 দিনের বেশি তারা আপাতত ট্যুরিস্ট ভিসার মেয়াদকাল দেবেন না। আপাতত 30 দিনের ভিসার মেয়াদকাল পাওয়া যাবে। দর্শক, সিলেটের কয়েকটি এলাকায় 2 দিন কোন ধরনের যানবাহন চলবে না। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কঠোর নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ। পুলিশের দেওয়া এই নির্দেশনা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 11 নভেম্বর শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমা ও সদর উপজেলার আওতাধীন জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ভোট কেন্দ্রের পাশাপাশি আশপাশের এলাকায় কঠোর নজরদারি থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এদিকে নির্বাচন এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য 10 নভেম্বর মধ্যরাত 12টা থেকে 11 নভেম্বর মধ্যরাত 12টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সি, ক্যাব, বেবি ট্যাক্সি, সিএনজি, অটো রিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, লঞ্চ, ইজি বাইক, ইঞ্জিন বুট এবং স্পিড বোট সহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া 8 নভেম্বর মধ্যরাত থেকে 12 নভেম্বর মধ্যরাত 12টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া 8 নভেম্বর মধ্যরাত 12টা থেকে 14 নভেম্বর মধ্যরাত 12টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন এবং প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দর্শক, আগামী 11 নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন, এবং এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিন্তু যানবাহন চলাচলের ব্যাপারে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আজকে সিসিকে অভিযান পরিচালিত হয়েছে, সেখানে 22টি মামলা হয়েছে, এবং সিসিকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা, ইজি বাইক এবং টমটম চলাচল বন্ধে সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সিলেট মহানগরীর আম্বরখানা, পাঠানটুলা, মদিনা মার্কেট এবং খাসিটুলা সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়। এছাড়া 2 মোটরসাইকেল আরোহীকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে নগরীতে ট্রেড লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে আরো 20 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে 22টি মামলা এবং 66,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মতিউর রহমান খান। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
আজকে সিলেটের রাজপথে ছিল সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ। সিলেট ঢাকা 6 লেন মহাসড়কের কাজের উদ্বোধন এবং সবার জন্য কোভিড ভ্যাকসিন নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপিকে কৃতজ্ঞতা জানিয়ে সিলেটে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজকে মঙ্গলবার এই সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে এবং নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ধোপাদিঘির পারস্থ হাফিজ কমপ্লেক্সে স্লোগানে স্লোগানে জড়ো হতে থাকেন সিলেট জেলা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যান তারা এবং সেখানে বেলা 8টার দিকে তারা একটা সমাবেশে মিলিত হন। সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সহ জেলা মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দর্শক, একটা যারা এমবি ইউজ করেন, ইন্টারনেট ছাড়া আসলে আমাদের জীবনই অচল বলা চলে। ইন্টারনেট ছাড়া তো ডেটা কিনতে হয় তাদেরকে। সর্বশেষ একটা তথ্য আমার কাছে আছে, যেটি হচ্ছে মুঠোফোনে একই প্যাকেজ কিনলে অব্যবহৃত ডেটা যোগ হবে, এরকম একটা প্রতিবেদন করেছে প্রথম আলো। তারা লিখেছে, মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে নতুন কিছু নিয়মের কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সংস্থাটি অপারেটরদের ইন্টারনেট প্যাকেজের ক্ষেত্রে সময় সংখ্যা সীমা বেঁধে দিয়েছে। বিটিআরসি জানিয়েছে যে নতুন নিয়মে একজন গ্রাহকের প্যাকেজ শেষ হওয়ার পর অব্যবহৃত ডাটা পরবর্তী প্যাকেজের সঙ্গে যোগ হবে যদি গ্রাহক ওই প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একই ডাটা প্যাকেজ কিনেন। এক্ষেত্রে নতুন নিয়মটি হলো ভিন্ন ভিন্ন মেয়াদ হলেও অব্যবহৃত ডাটা যোগ হবে। এতদিন একই মেয়াদের প্যাকেজ কিনলে অব্যবহৃত ডাটা যোগ হতো। এই নির্দেশনা আগামী 1 মার্চ থেকে কার্যকর হবে এবং আজ একটা অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলের ডাটা প্যাকেজ নির্দেশনা নিয়ে এক উপস্থাপনায় সব তথ্য জানানো হয়েছে। বিটিআরসি এবং মোবাইল অপারেটর সূত্র যেটি জানিয়েছে, অব্যবহৃত ডাটা নতুন প্যাকেজে যোগ হওয়ার নিয়মটি হলো অব্যবহৃত ডাটা যোগ করতে হলে গ্রাহককে একই পরিমাণ ডাটা প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার আগেই কিনতে হবে। ধরা যাক একজন গ্রাহক 7 দিন মেয়াদের 1 গিগাবাইটের কোন একটা প্যাকেজ কিনলেন, তাহলে এই 7 দিন শেষ হওয়ার আগে তাদের আবার 1 গিগাবাইটের প্যাকেজ কিনতে হবে। সেটা 3, 7, 15 অথবা 30 দিন যে কোনো মেয়াদে হতে পারে। এতদিন প্যাকেজের হিসাবটি হতো মেয়াদ ধরে। যদি কেউ 3 দিন মেয়াদি প্যাকেজ শেষ হওয়ার আগে আবার 3 দিন মেয়াদি প্যাকেজ কিনতেন তাহলে অব্যবহৃত ডেটা যোগ হতো। বিটিআরসি বলছে, মোবাইল অপারেটরদের সর্বোচ্চ 3 ধরনের প্যাকেজ থাকবে: নিয়মিত প্যাকেজ, গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত এবং গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ সর্বোচ্চ সংখ্যা হবে 85। তবে নিয়মিত এবং গ্রাহক কেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে 50টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটরের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ 10টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। দর্শক, যেটি হয়েছে নিজের টাকায় কেনা ইন্টারনেটের মেয়াদকাল যখন ডাটা অপারেটররা ঠিক করে দেয়, তখন এটা নিয়ে কিন্তু দীর্ঘ জন্য মেয়াদ কিনলেন, তো আপনার টাকা দিয়ে কেনা সেটা কিন্তু ব্যবহার করা যাচ্ছিল না। এই ব্যাপারগুলো একটু সমাধান করার জন্য যেটি হচ্ছে যে বিটিআরসি কাজ করছে এবং বিটিআরসি কাজের মাধ্যমে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। দর্শক, আর একটু খবর জানাতে চাই আপনাদেরকে। মোহামেডানে আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড় যোগ দিয়েছেন। দেশের হকিতে একসময় খেলে গেছেন শাহবাজ আহমেদ, ধনরাজ পিল্লাই, তাহির জামানদের মতো বিশ্বসেরা তারকারা। তবে বিদেশি খেলোয়াড় আনতে আপনি মোহামেডানের মতো ক্লাবগুলো অতীতে উপমহাদেশের বাইরে কখনোই পা বাড়ায়নি। এবারের ব্যতিক্রম হচ্ছে, কেবল ব্যতিক্রম নিয়ে আবার রীতিমতো বিপ্লব ঘটতে যাচ্ছে দেশের হকি অঙ্গনে। মোহামেডানে খেলতে আসছেন আর্জেন্টিনার জাতীয় দলের 2 তারকা ডিফেন্ডার গঞ্জালো পিউলাত এবং স্ট্রাইকার ওয়াকিম মেনোনি। এই মুহূর্তে বিশ্ব হকিরই সেরা 2 খেলোয়াড়। বর্তমানে জার্মানিতে লিগ খেলছেন একজন, আরেকজন খেলছেন নেদারল্যান্ডসে। দুই দেশ থেকে আলাদাভাবে 14 নভেম্বর তারা ঢাকায় আসবেন। চলমান হকি লিগের সুপার 6 সহ মোট 6টি ম্যাচে মোহামেডান পাবে তাদের এবং 17 নভেম্বর আবাহনীর বিপক্ষে প্রথম পর্বের শেষ ম্যাচ দিয়ে মাঠে নামবেন 2 আর্জেন্টাইন। বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডান হকি দলের ম্যানেজার যিনি আছেন। দর্শক, যেটি হয়েছে, হকিতে বাংলাদেশের একসময় অনেক জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন কিন্তু ক্রিকেটের ক্রমাগত জনপ্রিয়তার কারণে ফুটবল অনেকটা মানুষের চর্চা থেকে হারিয়ে গেছে, সেখানে হকি কিন্তু অনেকটা দূরেই চলে গেছে। তবে বিশ্বসেরা 2 তারকা আর্জেন্টিনার 2 খেলোয়াড়কে দলে বেরিয়েছে মোহামেডান এবং তারা আগামীতে মাঠে নামবেন। সেটা হয়তো হকির দিকে আবারও মানুষজনের চোখ ফেরাতে পারে। দর্শক, আমরা আপনাদের সাথে সংযুক্ত হয়ে জানানোর চেষ্টা করছিলাম আজকে সিলেট সহ পুরো বাংলাদেশের সর্বশেষ অবস্থা। আগামীকাল একই সময় আপনাদের সাথে সংযুক্ত হব আমি হাসান মোহাম্মদ শামীম, জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ফির সাথে থাকুন। খোদা হাফেজ।